নয়া এফআইআর এর ফাঁসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার ফল ঘোষণার পর থেকেই এই নিয়ে 11 নম্বর এফআইআর তৃণমূলের যুবরাজের বিরুদ্ধে। অভিযোগকারী ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ ববি দাস। ডায়মন্ড হারবারে শ্রদ্ধার্ঘ নামে এক প্রকল্পের অছিলায় প্রায় 100 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। চক্রবুহে ক্রমশই কোণঠাসা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হলো 11 নম্বর এফআইআর। মঙ্গলবার বিষ্ণুপুর থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ ববি দাস। তার অভিযোগ, 2023 সালের ডিসেম্বরে প্রবীণদের মাসে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 100 কোটি টাকার আর্থিক তছরূপ করেছেন অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ ভাইপোর ওপর চাপ ক্রমশ বাড়ছে। এই চাপ অনেকাংশে বাড়িয়ে তুলেছেন তারই বিপক্ষে 2024 লোকসভা নির্বাচনে দাঁড়ানো বিজেপির প্রার্থী অভিজিৎ ববি দাস। ৭৬,০০০ প্রবীণকে মাসে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। শ্রদ্ধার্ঘ নামে এই প্রকল্পে মাসে আনুমানিক খরচ হয় 7 কোটি 60 লক্ষ টাকা। বছরে শ্রদ্ধার্ঘ প্রকল্পের মোট খরচ ছিল 91 কোটি টাকা। 2024 লোকসভা নির্বাচনেও শ্রদ্ধার্ঘ প্রকল্পের ব্যাপক প্রচার অভিষেকের। দুয়ারে সরকারের ডেটাবেস থেকে তথ্য নিয়ে প্রকল্প চালুর কথা বলেছিলেন অভিষেক। এফআইআরে অভিজিৎ ববি দাসের অভিযোগ, আদৌ কি শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু হয়েছিল? অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এমনকি ইডি ও আয়কর দফতরেও অভিযোগ অভিজিৎ ববি দাসের। তার মধ্যে সত্যতা কতটা রয়েছে ওনার দাবির পিছনে, সেটাও তদন্ত হওয়া প্রয়োজন আছে। আমি আজ বিষ্ণুপুর থানায় আজকে অভিযোগ দায়ের করেছি এই শ্রদ্ধার্ঘ স্কিম সম্পর্কে, এবং আশা করব তদন্ত হবে। বিজেপি নেতার অভিযোগ, শ্রদ্ধার্ঘ প্রকল্পের নামে 6300 জন মাসে 4500 টাকা করে সাহায্য করেছিল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তথ্য দিয়েছিলেন বলেও দাবি অভিজিতের। এফআইআরে তার দাবি, যারা শ্রদ্ধার্ঘ প্রকল্পের অর্থ সাহায্য করেছিল তাদের আয়ের উৎস খতিয়ে দেখা হোক। যদি কেউ অর্থ সাহায্য না করে থাকে তাহলে এই অর্থ এলো কোথা থেকে? এমনকি একজন সাংসদ কিভাবে রাজ্য সরকারের দুয়ারে সরকারে তথ্য নিতে পারেন? এফআইআরে প্রশ্ন অভিজিৎ ববি দাসের। এই 6300 জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, প্রতি মাসে তাহলে নিয়ার আবার 4-4.5 টাকা করে দিতে হবে, অর্থাৎ বছরে 50,000 টাকার উপরে। তা যে ব্যক্তি 50,000 টাকা ডোনেশন দেন, যাদের উনি ওনার অনুগত কর্মী বলছেন, তারা তো ইনকাম ট্যাক্স পেই হবেই। এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগে সরাসরি আরও 2টি এফআইআর দায়ের করেছেন অভিজিৎ ববি দাস। আমফানে আবাস দুর্নীতিতে অভিষেকের বিরুদ্ধে 250 কোটি টাকা তছরূপের অভিযোগ। ডায়মন্ড হারবার লোকসভায় মাটি দুর্নীতিতে 350 কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ করেছেন অভিজিৎ ববি দাস। আর এবার 91 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে অভিজিৎ ববি দাসের 3 এফআইআরে অভিষেকের বিরুদ্ধে প্রায় 700 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বৃদ্ধ বৃদ্ধাদের টাকা দেওয়ার নাম করে যে ফান্ড কালেকশন হয়েছে, এই কালেকশন নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে, এবং তার পাশাপাশি সেই ফান্ড আদৌ কতটা খরচা হয়েছে সেই অভিযোগ উঠছে। তার থেকেও যেটা বড় অভিযোগ, রাজ্য সরকারের বার্ধক্য ভাতার তথ্য চুরি করে এই গোটা কাজটা একজন সাংসদ নিজের লোকসভা কেন্দ্রে আদৌ করতে পারেন কিনা সেই প্রশ্ন তুলছেন অভিজিৎ ববি দাস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।